নমস্কার বন্ধুরা, আমি এসজি। আপনারা দেখছেন বাংলার খবর। আজকের প্রতিবেদনে পশ্চিমবঙ্গের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। রাজ্যে এবার তৈরি হতে চলেছে একটি বিশেষ অ্যান্টি টেররিস্ট স্কোয়াড বা এটিএস এবং অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স বা এএনটিএফ। পশ্চিমবঙ্গ মন্ত্রিসভা এই দুই বিশেষ বাহিনী তৈরির অনুমোদন দিয়েছে। সরকারের দাবি, সন্ত্রাসবাদ, মাদক পাচার, সংগঠিত অপরাধ এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে পরিচালিত অপরাধের বিরুদ্ধে রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা আরও শক্তিশালী করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এবার প্রশ্ন হলো, এই নতুন বাহিনী কেন তৈরি করা হচ্ছে? বর্তমানে অপরাধের ধরন অনেকটাই বদলে গেছে। শুধু রাস্তা বা সীমান্ত এলাকায় অপরাধ নয়, এখন মোবাইল ফোন, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করেও অপরাধমূলক নেটওয়ার্ক পরিচালিত হতে পারে। সেই কারণে নতুন এটিএসের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হবে সন্দেহজনক অপরাধী ও সন্ত্রাসী নেটওয়ার্কের ডিজিটাল কার্যকলাপ এবং ডিজিটাল ফুটপ্রিন্ট পর্যবেক্ষণ করা। এর জন্য সাইবার নজরদারি, ডিজিটাল ডেটা বিশ্লেষণ এবং প্রযুক্তিগত সহায়তার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকার এটিএসের জন্য 461টি স্থায়ী পদ অনুমোদন করেছে। এর পাশাপাশি ডিজিটাল ডেটা অ্যানালিসিস, সাইবার সার্ভেলেন্স এবং প্রযুক্তিগত সহায়তার জন্য আরও 5টি চুক্তিভিত্তিক পদ রাখা হয়েছে। অর্থাৎ এটি শুধুমাত্র একটি নতুন পুলিশ ইউনিট তৈরি করার সিদ্ধান্ত নয়, আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে সন্ত্রাসবাদ ও গুরুতর অপরাধ মোকাবিলার জন্য একটি বিশেষায়িত ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এবার আসা যাক অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স অর্থাৎ এএনটিএফ এর কথায়। পশ্চিমবঙ্গে মাদক পাচার এবং মাদক সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা আরও জোরদার করার জন্য এই বিশেষ বাহিনী কাজ করবে। এই বাহিনীর অধীনে 4টি নতুন অ্যান্টি নার্কোটিক্স পুলিশ স্টেশন তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। এই 4টি জায়গা হল দুর্গাপুর, মালদা, খড়গপুর এবং নদিয়া। এই 4টি এলাকায় বিশেষ পুলিশ স্টেশন তৈরি হলে মাদক পাচার সংক্রান্ত অভিযোগ, তদন্ত এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজ আরও কেন্দ্রীভূতভাবে করা সম্ভব হবে। সরকার এএনটিএফ এর জন্য বিভিন্ন স্তরে মোট 591টি নতুন পদ অনুমোদন করেছে। এর ফলে নতুন বাহিনীর জন্য জনবল বাড়বে এবং তদন্ত ও অভিযান পরিচালনার ক্ষমতাও বৃদ্ধি পাবে। এখন প্রশ্ন হচ্ছে, এই সিদ্ধান্তের প্রভাব সাধারণ মানুষের ওপর কী পড়বে? যদি এই বিশেষ বাহিনী কার্যকরভাবে কাজ করে, তাহলে মাদক পাচারকারী চক্র, সংগঠিত অপরাধী নেটওয়ার্ক এবং সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে পুলিশের প্রতিক্রিয়া আরও দ্রুত হতে পারে। বিশেষ করে ডিজিটাল মাধ্যমে অপরাধ পরিচালনা করা হলে সাধারণ থানার তুলনায় বিশেষ প্রযুক্তিগত দক্ষতা থাকা ইউনিটের প্রয়োজন হয়। নতুন এটিএসের ক্ষেত্রে তাই সাইবার নজরদারি এবং ডিজিটাল ডেটা বিশ্লেষণকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, এই সিদ্ধান্ত একদিনে নেওয়া হয়নি। এর আগে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাপতিত্বে জুলাই মাসে কলকাতায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি পর্যালোচনা বৈঠক হয়। সেখানে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড, অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স এবং এনআইএর আদলে একটি স্পেশাল ইনভেস্টিগেশন এজেন্সি তৈরির বিষয়েও জোর দেওয়া হয়েছিল। সেই আলোচনার পর এবার রাজ্য মন্ত্রিসভা এটিএস এবং এএনটিএস তৈরির অনুমোদন দিল। অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থাকে ধাপে ধাপে আরও শক্তিশালী করার একটি বড় পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্তকে দেখা হচ্ছে। শুধু এটিএস এবং এএনটিএফ নয়, রাজ্যের অন্যান্য নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাতেও কিছু পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দক্ষিণ 24 পরগনার সূর্যাপুরে একটি নতুন গ্রামীণ পুলিশ আউটপোস্ট তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। এই আউটপোস্টে 19টি পদ থাকবে। এছাড়াও মহিলাদের নিরাপত্তা এবং বিভিন্ন প্রশাসনিক ক্ষেত্রে জনবল বাড়ানোর জন্য নতুন পদ অনুমোদন করা হয়েছে। রাজ্য সরকারের এই পদক্ষেপের পিছনে মূল চিন্তা হল, অপরাধের ধরন যখন দ্রুত পরিবর্তিত হচ্ছে, তখন পুলিশের কাঠামোকেও সেই অনুযায়ী আধুনিক করা দরকার। বিশেষ করে মাদক পাচারের ক্ষেত্রে বড় চক্রগুলি অনেক সময় একাধিক জেলা এবং রাজ্যের সঙ্গে যুক্ত থাকে। তাই শুধুমাত্র একটি থানার মাধ্যমে এই ধরনের অপরাধ মোকাবিলা করা কঠিন হতে পারে। বিশেষ টাস্ক ফোর্স থাকলে গোয়েন্দা তথ্য সংগ্রহ, বিভিন্ন জেলার মধ্যে সমন্বয় এবং তদন্তের কাজ আরও নির্দিষ্টভাবে করা সম্ভব হবে। অন্যদিকে সন্ত্রাসবাদ মোকাবিলায় এটিএস এর ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা দরকার, নতুন বাহিনী তৈরি হওয়ার অর্থ এই নয় যে রাজ্যে সন্ত্রাসবাদ বা মাদক সংক্রান্ত অপরাধ হঠাৎ বেড়ে গেছে। বরং সরকারের বক্তব্য অনুযায়ী পরিবর্তিত অপরাধের ধরন এবং ভবিষ্যতের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আগেভাগেই বিশেষ ব্যবস্থা শক্তিশালী করা হচ্ছে। এখন সাধারণ মানুষের জন্য প্রশ্ন, এই নতুন বাহিনী কি সাধারণ মানুষের উপর নজরদারি করবে? সরকারি তথ্য অনুযায়ী এটিএস এর অন্যতম লক্ষ্য হবে সন্ত্রাসবাদ ও গুরুতর অপরাধের সঙ্গে যুক্ত সন্দেহজনক নেটওয়ার্ক শনাক্ত করা। বিশেষ করে ডিজিটাল ডেটা এবং সাইবার নজরদারির মাধ্যমে অপরাধী নেটওয়ার্ক সম্পর্কে তথ্য সংগ্রহের ওপর গুরুত্ব দেওয়া হবে। তাই এই ব্যবস্থার সাফল্য অনেকটাই নির্ভর করবে কিভাবে আইন মেনে তদন্ত করা হয়, কিভাবে তথ্য ব্যবহার করা হয় এবং বিভিন্ন নিরাপত্তা সংস্থার মধ্যে কতটা সমন্বয় তৈরি হয় তার উপর। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের নিরাপত্তা ব্যবস্থায় এটি একটি বড় আঙ্গঠনিক পরিবর্তন। একদিকে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড, অন্যদিকে অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স। এটিএস এর জন্য 461টি স্থায়ী পদ এবং 5টি বিশেষ প্রযুক্তিগত পদ অনুমোদন করা হয়েছে। এএনটিএফ এর জন্য 591টি নতুন পদ এবং 4টি বিশেষ পুলিশ স্টেশনের অনুমোদন দেওয়া হয়েছে। এখন দেখার বিষয় হলো, এই নতুন বাহিনী কবে থেকে সম্পূর্ণভাবে কাজ শুরু করে এবং বাস্তবে সন্ত্রাসবাদ, মাদক পাচার ও সংগঠিত
সংগঠিত অপরাধের বিরুদ্ধে কতটা কার্যকর ভূমিকা পালন করতে পারে। এই সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা ব্যবস্থাকে আরও আধুনিক এবং প্রযুক্তি নির্ভর করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। বন্ধুরা, এই ছিল পশ্চিমবঙ্গের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আজকের বড় খবর। আপনার কি মনে হয়, পশ্চিমবঙ্গে এটিএস এবং অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স তৈরি করা কি সময়োপযোগী সিদ্ধান্ত? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং বাংলার খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আবার দেখা হবে আরও একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ধন্যবাদ।